আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আবারও আপনাদের সামনে ফিতরা সম্পর্কে কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে সে সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তার রবের নাম স্মরণ করেছে, ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করেছে। এই আয়াত থেকে কোন বিদ্বান দলিল নিয়েছেন যে সাদাকাতুল ফিতরের কথা বলা হয়েছে, এবং সাদাকাতুল ফিতরের পরেই যেহেতু ঈদের সালাত পড়তে হয় এটাই বলা হয়েছে। তো আমরা যে ফিতরা আদায় করব, ফিতরা দিব, ফিতরা মানে হচ্ছে ফিতর থেকে ফিতরা, অর্থ হচ্ছে ভঙ্গ করা। যেমন আমরা ঈদুল ফিতর বলি, রোজা ভাঙ্গার ঈদ, সিয়াম ভাঙ্গার ঈদ। তো ফিতরা আমরা দিব রমজান মাসের 30টি সিয়াম শেষ করার পরে, যখন আমরা সিয়াম ভেঙে ফেলবো, ঈদের চাঁদ দেখব, তখন আমরা ফিতরাটা দিব। এই ফিতরা দেওয়া হচ্ছে ফরজ। হাদিসে এসেছে, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে আও সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন আকাতিন আও সাআম মিন যাবিবিন ইত্যাদি। এই সমস্ত কথা এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর কি করেছেন? ফরজ করেছেন। এটা কে দিবে? যার বাড়িতে একদিন এক রাতের খাবার আছে ওই ব্যক্তি ফিতরা দিবে। এটা সবাইকে দিতে হবে। এবং আল্লাহ রাসূল বলছেন যে ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর আলাল আবদি ওয়াল হুররি, অর্থাৎ স্বাধীন পরাধীন, নারী পুরুষ, ছোট বড় সকলেই এই ফিতরাটা আদায় করবে মিনাল মুসলিমিন, মুসলমানদের পক্ষ থেকে। এখন যদি কোনো ব্যক্তি সিয়াম না রাখে, যে একজন ব্যক্তি সিয়াম নেই, সে কি ফিতরা দিবে? হ্যাঁ, সেও ফিতরা দিবে। সেও নিজেকে পরিশুদ্ধ করার জন্য, মিসকিনদের খাদ্যের জন্য ফিতরা দিবে। এবার আসুন, ফিতরা কতটুকু পরিমাণ দিতে হবে? হাদিসে এসেছে আও সাআম মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্য। বিভিন্নভাবে হাদিসে খাদ্যের নাম এসেছে, যেমন তামার, খেজুর এসেছে, আপনার পনির, কিশমিশ ইত্যাদি, জব, এগুলোর নাম এসেছে, সব খাদ্যের নাম। এই জন্য আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করব। অনেকে টাকা পয়সা দিয়ে আদায় করে, যেটা সুন্নাহ সম্মত নয়। খাদ্য দিয়ে দিতে হবে। পরিমাপ কতটুক? পরিমাপ হচ্ছে এক সা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদিনার পরিমাপ হচ্ছে পরিমাপ, অর্থাৎ মদিনার যেটা মাপ সেটাই মাপ হবে। মাদানী সা অনুযায়ী যদি আপনি ফিতরা আদায় করেন, এক সা মোটামুটি মধ্যম হাতের 4 অঞ্জলি শস্য, মোটামুটি 2.5 থেকে 3 কেজির মতো একটা হিসাব, এটা ফিতরা দিতে হবে। ফিতরা কারা খাবে? যারা ফকির মিসকিন তারা খাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ফিতরাটা হচ্ছে কি, যাকাতুল ফিতর তুহরাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাতি। এই ফিতরাটা সিয়ামকে পবিত্র করবে অনর্থক কথা, অশ্লীল কথা, বাজে কাজ, অনর্থক কাজ। আমরা সিয়ামরত অবস্থায় অনেকে অনেক কথা বলে ফেলি, অনর্থক কথা বলি, মিথ্যা কথা বলি, মানুষের গীবত করি, হ্যাঁ, আমরা চেঁচামেচি করি, জোরে কথা বলি, হট্টগোল করি। এটা আমাদের মিস্টেক হয়ে যায়। এবং সিয়ামরত অবস্থা যদি কেউ বাজে কাজ করে, অনর্থক কাজ করে, অযথা কোনো কাজ করে, এই সিয়ামের যে ভুলগুলো আমাদের হয়ে যায় ইচ্ছায় বা অনিচ্ছায়, ফিতরা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামটাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তুমাতাল লিল মাসাকিন, এটা হবে মিসকিনদের খাদ্য। তবে কোনো আলেম বলেছেন যেহেতু এটাকে সাদাকা বলা হয়েছে বা যাকাত বলা হয়েছে, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এই জন্য সূরা তাওবার 60 নম্বর আয়াত অনুযায়ী 8 ভাগে এটা ভাগ করা যেতে পারে, সমস্যা নেই, যেহেতু এটা যাকাত। আবার কোন আলেম স্কলার বলেছেন, যেন শাইখ বিন বাস, ইবনুল কাইয়ুম, ইবনে উসাইমিন, এই সমস্ত বিদ্বান তারা বলেছেন যে না, এটা ফকির মিসকিনরাই খাবে। তো 8 ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি পাবে, সাপোর্ট বেশি পাবে আপনার ফকির এবং মিসকিন। এটা আদায় করতে হবে। এবার আসুন, আপনি কখন আদায় করবেন? আদায় করার 2টি সময়।
উত্তম সময় এবং জায়েজ সময়। উত্তম সময় হচ্ছে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের সলাতের আগ পর্যন্ত। এজন্যই ঈদুল ফিতরের সলাত একটু দেরি করে আদায় করা উচিত বা সুন্নাহ, কারণ যাতে করে ফকির মিসকিনদের বাড়িতে ফিতরার খাদ্য চলে যায়, যাতে করে তারা ঈদের দিন তারা পেট ভরে খেতে পারে, কারো কাছে হাত পাততে না হয়। তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়ার একটা সময় লাগবে, এই সময়ের ভিত্তিতে ঈদের সলাত একটু দেরি করে পড়াটা হচ্ছে সুন্নাহ। তো ঈদের চাঁদ ওঠার পরে আপনি দিবেন ফিতরা, ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের সলাতের আগ পর্যন্ত, এটা হচ্ছে সবচাইতে উত্তম এবং বেস্ট টাইম, উত্তম সময়। আরেকটা সময় হচ্ছে, সেটা হচ্ছে ঈদের 2 দিন আগে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিতরা জমা করতেন ঈদের 1 দিন বা 2 দিন পূর্বে। যারা ফিতরা কালেক্ট করত, যারা তহসিলদার ছিল, হ্যাঁ, যারা আপনার আমিলিন, তাদেরকে তিনি দিয়ে দিতেন এটা ঈদের 2 দিন আগে। অতএব আপনি সুবিধার্থে ঈদের 2 দিন আগে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিতরা সবাইকে দিতে হবে, ছোট বড়, নারী পুরুষ। এমনকি যদি কোনো শিশু ঈদের চাঁদ ওঠার 5 মিনিট আগে জন্ম নেয়, তাকেও ফিতরা দিতে হবে। ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন গোলাম, সবার পক্ষ থেকে দিতে হবে। গোলামের ফিতরা তার মনিব দিবে, ছোট শিশুর ফিতরা তার অভিভাবক বা তার বাবা দিবে। এটা হচ্ছে ফিতরার হুকুম। এবং এই ফিতরার মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হবে, সিয়াম পবিত্র হবে, মিসকিনদের খাদ্য হবে, ঈদের আনন্দ ভাগাভাগি হবে, সর্বোপরি আল্লাহর হুকুম ফলো করা হবে। এই হচ্ছে ফিতরা সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতরা সুন্নাহ মোতাবেক সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের খাদ্যদ্রব্য থেকে আদায় করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।